আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি আজকের পর্ব। তো আমি একটা ট্রেনিংয়ে থাকার কারণে বহুদিন কোনো ভিডিও দিতে পারিনি। অনেক দর্শক আপনারা প্রশ্ন করেছেন যে নতুন ভিডিও চাই, এই জন্য ব্যস্ততার মধ্যে হলেও আমি আজকে একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিতেছি। সেটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়েছি যে একটা জমি দাবি করতে হলে আসলে প্রথমে আমাকে এর জন্য এর এগেনস্টে অবশ্যই নির্ভরযোগ্য কাগজপত্র রাখতে হবে। তো আপনি যে জমিটি আপনার নিজের বলে দাবি করবেন, তো প্রথমেই আপনাকে ফোকাস দিতে হবে যে জমিটি আপনি কি সূত্রে পেয়েছেন। হ্যাঁ, অর্থাৎ জমিটি আপনি যে আপনার মালিকানার জন্য দাবি করবেন, তো জমিটি আপনি পাইছেন কিভাবে, আপনার করে নিয়েছেন কিভাবে, সেটার দিকে আগে ফোকাস দিন। তো প্রথমত আপনি খেয়াল করুন, জমিটি যদি আপনি ক্রয় সূত্রে পেয়ে থাকেন বা জমিটি যদি আপনি কারো কাছ থেকে কিনে থাকেন, তাহলে আপনার কোন দুই ধরনের কাগজ রাখতে হবে। আর আরেকটা হলো, যদি জমিটি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, তাহলে কোন দুই ধরনের কাগজপত্র আপনাকে অবশ্যই রাখতে হবে, তারপর জমিটি আপনার নিজের বলে দাবি করবেন। তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আশা করি সাথে থাকবেন। তো প্রথমেই আসা যাক, ধরুন আপনি ক্রয় সূত্রে জমিটি পেয়েছেন। তো এই বাংলাদেশে হলো দুই ধরনের জমির অফিস আছে। এক ধরনের অফিস হলো রেজিস্ট্রি অফিস, যেটাকে আমরা ভূমি অফিস বলি। আসলে সেটা ভূমি অফিস না, সেটা জাস্ট রেজিস্ট্রি অফিস। সেখানে আপনি জমি ছাড়া অন্য কিছু রেজিস্ট্রি করতে পারবেন। সেখানে আপনি রেজিস্ট্রি করার মাধ্যমে একটা দলিল পেয়েছেন। হ্যাঁ, তো এই হলো আপনার 1 নম্বর প্রমাণপত্র। তো এইটা দিয়ে এখন আপনি যাবেন ভূমি অফিসে। হ্যাঁ, অর্থাৎ এটা দিয়ে আপনি এখন এসিল্যান্ড অফিসে যাবেন, সেইটা হলো ভূমি অফিস। অথবা এই দলিলটা নিয়ে আপনি আপনার ইউনিয়নের বাসিন্দা যদি হয়ে থাকেন, তাহলে আপনার ইউনিয়নের যে ভূমি অফিস আছে তাদের কাছেও যেতে পারেন। ওখানে গেলে একটু টাকা পয়সা বেশি খরচ হয়, যেহেতু ওনারা কাজটা করে দেয়। আর তার চেয়ে ভালো হবে আপনি শহরে এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি ওখানে আশেপাশে কম্পিউটারের দোকানগুলো থেকে এই কাগজটার জন্য আবেদন করতে হলে, নামজারি আবেদন করতে হলে যে কাগজগুলো লাগে ওনারা বলে দিবে। এই কাগজগুলো আপনার রেডি করে, একটা ফাইল রেডি করে যদি আপনি সহকারী ভূমি উন্নয়ন কর, ঠিক আছে, তো ওনার কাছ থেকে যদি আপনি এটা নামজারি করে নেন, তাহলে এই দলিল নামজারি, ঠিক আছে। এবং এই নামজারিটা করার জন্য আপনাকে আবার করতে হবে কি, এটার জন্য যার কাছ থেকে জমিটা আপনি কিনেছিলেন তার আগের কাগজপত্রগুলো দেখিয়ে এবং এই দলিলটা দেখিয়ে আপনি আপনার নামে একটা খাজনা দিবেন। তাহলে খাজনা দেওয়া থাকলো, আপনার নামজারি থাকলো, আপনার দলিল থাকলো। তো দলিল আপনি করেছিলেন কোথায়? রেজিস্ট্রি অফিসে 1 নম্বর প্রমাণপত্র। 2 নম্বর প্রমাণপত্র আপনি ভূমি অফিসে এসে যে কাগজগুলো পাইলেন, ঠিক আছে, এই সবগুলাকে আমি একটা বলতেছি। এ হলে 2টা প্রমাণপত্র আপনার থাকতে হবে অবশ্যই, জমিটা আপনার নিজের বলে দাবি করতে হলে। এখন আসা যাক, যদি আপনি জমিটি আপনার উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, প্রথম আপনার কাগজ রাখতে হবে যে ওয়ারিশেন সনদপত্র রাখতে হবে। হ্যাঁ, আপনার ইউনিয়নের হলে ইউনিয়ন অফিস থেকে, আর ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে, আর আপনি পৌরসভা হলে পৌরসভা চেয়ারম্যানের কাছ থেকে, ঠিক আছে। আপনি একটা ওয়ারিশেন সনদপত্র রাখবেন। নাম্বার 2 হলো এই ওয়ারিশেন সনদপত্র এবং আপনার পিতার, মানে আগের পিতার বা দাদার যার কাছ থেকে জমিটা পেয়েছেন বা নানার, তাদের যে পুরাতন কাগজপত্রগুলো সেগুলোর ফটোকপি রাখতে হবে। এগুলা দিয়ে এবং ওয়ারিশেন সনদ দিয়ে আপনি করবেন কি, একটা নামজারি করে নেবেন ভূমি অফিসে গিয়ে, ঠিক আছে। এই যে ওয়ারিশিয়ান সনদ এবং আপনার যার কাছ থেকে জমি পেয়েছেন পৈতৃক সূত্রে, হ্যাঁ, বা ওয়ারিশ সূত্রে, তাদের কাগজপত্রগুলো মিলে আমি বলতেছি এক ধরনের কাগজপত্র। আর আপনি ভূমি অফিসে গিয়ে এই যে নামজারিটা করে নিলেন আপনার নামে, তারপর সেটেলমেন্ট অফিসে রেকর্ড করে নেবেন আপনাদের নামে, ঠিক আছে। তো এইগুলাকে সব মিলিয়ে সম্মিলিতভাবে বলতেছি নাম্বার 2 কাগজপত্র। তো এই ধরনের কাগজপত্র অবশ্যই আপনাকে রেখে তারপর বলতে হবে, কারো কাছে বলতে হবে যে হ্যাঁ এই জমিটা আমার। কেউ যদি আপনার জমিটা দাবি করে বসে থাকে বা কেউ দখল করে বসে আছে, আপনি এখন আসলেই মালিক, তখন আপনি যদি দাবি করেন, আপনাকে অবশ্যই এই কাগজপত্রগুলো রেখে তারপর বলতে হবে যে হ্যাঁ এই জমির মালিক আমি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।